এটা কিন্তু অবশ্যই খেয়াল করুন, আপনার ছকে যদি থাকে সেটা দেখুন আছে নাকি। তাহলে কি বললাম, শনি আর কেতু এক ঘরে বসে থাকা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ছকে যে শনি আর কেতু একা এগিয়ে যেতে কিন্তু সমস্যা হবে। এইটা করে যদি শনি কেতু লগ্ন স্থানে অর্থাৎ প্রথম ঘরে যদি তার বসে আছে। চতুর্থ স্থানে যদি হয়, বন্ধু বান্ধব জায়গাটাকে নষ্ট করে দেয়। বন্ধু বান্ধব থেকে বিভিন্ন রকম ক্ষতি, সমস্যা, দুরারোগ্য, ব্যাধি, ব্যবসা বাণিজ্যের লোকসান, কর্মের জায়গায় সমস্যা করে, ব্যবসা যাদের থাকে তাদের জন্য আর্থিক লোকসান তৈরি করবে। পার্টনারের আজকে একটা গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা রয়েছে এই প্রোগ্রামে। অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু জানতে পারবেন এই যোগটা সম্বন্ধে এবং এইটার প্রবলেম কি কি হয়, সেগুলো নিয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ে কিন্তু আপনাদের জীবনে এই দোষটা থাকবে। তো দেখে নিন আজকেই যে আপনার ছকে এই যোগটা আছে নাকি, যদি থাকে কোন জায়গায় আছে, তার কি প্রভাব হতে পারে। আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কালসর্প দোষ নিয়ে। যারা জানতে চাইবেন ডিটেলসে, কালসর্প দোষ নিয়ে এখন আলোচনা করা আছে, আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবেন। সেখানে যে 12 রকমের কালসর্প দোষ হয়, তার কি কি প্রভাব, সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা আছে। দেখতে চাইলে আপনারা আগের ভিডিও অবশ্যই দেখে নিন। আজকে যেটা যোগ সেটা হচ্ছে সাধু সর্প দোষ। তো কি এই সাধু সর্প দোষ, কাকে বলে? যখন আমাদের ছকে শনি আর কেতু একই ঘরে বসে থাকে, তখন তাকে বলা হচ্ছে, এই যে স্যাটার্ন আর কেতুর যে কনজাংশন, সংযোগ, এই জিনিসটাকে বলা হচ্ছে সাধু সর্প যোগ। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে সাধু সর্প যোগ নিয়ে আলোচনায় রয়েছি, যেটা মানুষের জীবনে প্রবলভাবে প্রবলেম করে। যদি থাকে আপনার জীবনে নানাভাবে সমস্যা কিন্তু নিয়ে আসবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করুন, আপনার ছকে যদি থাকে সেটা দেখুন আছে নাকি। তাহলে কি বললাম, শনি আর কেতু এক ঘরে বসে থাকা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের ছকে যে শনি আর কেতু এক ঘরে বসে আছে, তখন কি প্রবলেম আনে। এই সাধু সর্পের দোষের জন্য কিন্তু বিভিন্ন জায়গায়, ধরুন কারোর লগ্নে বসে আছে শনি আর কেতু, এবার শনি কেতু লগ্নে থাকা মানে কেতু যে ঘরে থাকবে সেখানে রাহুর দৃষ্টি অবশ্যই পড়বে, অর্থাৎ সেই শনির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি অবশ্যই পড়ছে। এটা আমরা জানি যে কেতু আর রাহু সবসময় সমসপ্তমে থাকে। সপ্তমে থাকার দরুন রাহুর হচ্ছে 5, 7, 9, 12 চারটে ঘরে পূর্ণ দৃষ্টি পড়ে। তো সেই পূর্ণ দৃষ্টির ফলস্বরূপ সে কিন্তু কিছু প্রভাব তৈরি করে। এবার শনির ওপরে যদি রাহুর দৃষ্টি পড়ে, অর্থাৎ শনি আর কেতু এক ঘরে বসে থাকা মানে সেই রাহুর দৃষ্টি শনির ওপরে পড়ছে। এবার শনি রাহুর যে দৃষ্টি বিনিময় কম্বিনেশন, সেটাকে বলা হয় মহারিষ্ট দোষ। মানে সব দোষের থেকে উপরে যেটা হয় সব থেকে বেশি, সেটার নাম কিন্তু মহারিষ্ট দোষ। তো এই শনির ওপরে যখন রাহুর দৃষ্টি পড়ে, তখন আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। যদি ধরুন কারোর লগ্নে বসে আছে শনি আর কেতু, সেক্ষেত্রে কি করবে, তাকে মেন্টালি খুব আনস্টেবল করবে। মানসিকভাবে সে কোনো সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, কনফিউশন কাজ করবে, নার্ভাসনেস কাজ করবে, সেলফ কনফিডেন্সের অভাব হবে, বিভিন্ন কাজে কর্মে সে ঠিকমতো ভাবে একা এগিয়ে যেতে কিন্তু সমস্যা হবে। এইটা করে যদি শনি কেতু লগ্ন স্থানে অর্থাৎ প্রথম ঘরে যদি তার বসে আছে। আমরা জানি যে লগ্নকে এক ধরে আমরা যে কোনো কিছু ক্যালকুলেট করি। তো সেক্ষেত্রে প্রথম ঘরে যদি বসে আছে, আর কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা, মাথার জায়গা, এগুলো নিয়ে প্রচণ্ডভাবে সমস্যা, যেগুলো কিন্তু তার সারা জীবন কিন্তু ভোগাবে, বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা তৈরি করবে। দ্বিতীয় স্থানে যদি থাকে, দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের মুখের জায়গা এবং আত্মীয় স্বজনের জায়গা। তো সেই ক্ষেত্রে যদি থাকে, আত্মীয় স্বজন থেকে গুপ্ত শত্রুতা প্রচণ্ডভাবে প্রবলেম করবে, প্রপার্টি নিয়ে সমস্যা, ঝগড়া ঝামেলা, অশান্তি, আইনি জটিলতা, এগুলো কিন্তু তৈরি করবে। সঙ্গে আপনার কি করবে, ইএনটির সমস্যায় ভোগাবে, কপাল থেকে গলার মধ্যে সমস্যায় কিন্তু ভোগাবে। গলার স্বর প্রবলেম করে অনেক সময়, যারা গান টান গান, সেক্ষেত্রে যদি কেতু বসে থাকে দ্বিতীয় স্থানে, শনি কেতু অর্থাৎ সাধু সর্প যোগ যদি হয়, তাতে কিন্তু তার ভয়েস প্রবলেম করবে, তার কিন্তু গলার স্বর নিয়ে সমস্যা করবে, সেটা কিন্তু মানে জানুন। সেক্ষেত্রে বেশি দূর এগোনো, গান নিয়ে কিন্তু সমস্যা যদি ওই জায়গার প্রভাব না কাটানো হয়। এবং কথাবার্তা কর্কশ অর্থাৎ রাফ অ্যান্ড টাফ কথাবার্তা হবে, যেই কারণে কিন্তু অনেক ভালো সম্পর্ক নষ্ট করবে। এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যেটা বললাম, দূরত্ব তৈরি করবে, আত্মীয় স্বজন থেকে খুব সাবধান, গুপ্ত শত্রুতা তৈরি করে।
বিভিন্ন রকম তন্ত্রের ক্ষতিও কিন্তু দ্বিতীয় কেতু থাকলে আত্মীয় স্বজন থেকে হয়। তৃতীয় স্থানে যদি বসে থাকে আপনার কিন্তু ভাই বোনের থেকে কিন্তু একটা সমস্যা, ভাই বোনের সঙ্গে কোনোদিনই বনিবনা ঠিকমতো হবে না, প্রবলেম করবে। ভাই বোনের জায়গায় সাধু সর্বযোগ যদি তৃতীয় স্থানে থাকে তাতে কিন্তু ভাই বোনের জন্য একটা শত্রুতার জায়গা তৈরি করে, ভাই বোনের থেকে ক্ষতি, দৃষ্টি। তৃতীয় স্থান হচ্ছে আমাদের হার্টের জায়গা, বুকের জায়গা, সেক্ষেত্রে বুকের সমস্যা এগুলো কিন্তু প্রচণ্ডভাবে ভোগায়। এগুলো কিন্তু সমস্যা মানে থাকবে, এগুলো কিন্তু খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরলের সমস্যা, রক্তের সমস্যা কিন্তু দেখা দেবেই। চতুর্থ স্থানে যদি হয় বন্ধু বান্ধব জায়গাটাকে নষ্ট করে দেয়, বন্ধু বান্ধব থেকে বিভিন্ন রকম ক্ষতি, সমস্যা, দুরারোগ্য, ব্যাধি, বিশেষ করে হাতের ওপর চোট আঘাত, হাত বাদ যাওয়া পর্যন্ত যোগ কিন্তু তৈরি করতে পারে অ্যাক্সিডেন্টে। হাতের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগায়, মায়ের আয়ুস্থান খারাপ করে, মাকে দীর্ঘায়ু যোগ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। পঞ্চম স্থানে থাকলে সন্তান স্থান প্রবলেম করে, উচ্চশিক্ষায় বাধা দেয়, উচ্চশিক্ষার জায়গায় কিন্তু সমস্যা করবে, রিসার্চ লাইনেও প্রবলেম করে, সেক্ষেত্রে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে তাদের সমস্যা করবে। এছাড়া সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করে, সন্তান হতে প্রবলেম হয়, মিসক্যারেজ, সন্তান না হওয়া, সন্তান হলে রুগ্ন হওয়া, সন্তানের অ্যাক্সিডেন্ট ফাড়া, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয় পঞ্চমে যদি সাধু সর্বযোগ থাকে। আর আপনার মানে ভুল প্রেমে জড়িয়ে দেয়, ভুল মানুষ, ভুল পার্টনার চলে আসে। ষষ্ঠ স্থানে থাকলে প্রচণ্ডভাবে শত্রুতা, নেশায় জড়িয়ে যাওয়া, নেশার থেকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে যদি সাধু সর্বযোগটা ষষ্ঠ স্থানে বসে থাকে। তাতে কিন্তু প্রচণ্ড গুপ্ত শত্রুতা কিন্তু নিয়ে আসে সব জায়গা থেকে, শুধু এক জায়গা থেকে নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সব জায়গায় কিন্তু আমার শত্রু তৈরি হবে। কর্মস্থলেও প্রবলেম করবে, ভুল পথে চালনা করবে বন্ধু বান্ধব, এই জিনিসগুলো চলে আসে। আর নেশা থেকে কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে, নাহলে কিন্তু লিভার, কিডনি এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা করবে, পেটের অপারেশন যোগ তৈরি করে। এবং পেটে লিভার সিরোসিস অর্থাৎ লিভার যে ক্যান্সার, সেই জিনিসটা কিন্তু নিয়ে আসে পঞ্চমে যদি এই ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে এবং শনির সঙ্গে যদি সাধু সর্ব যোগ করে। সপ্তমে বসে থাকলে ব্যবসা বাণিজ্যের লোকসান, কর্মের জায়গায় সমস্যা করে, ব্যবসা যাদের থাকে তাদের জন্য আর্থিক লোকসান তৈরি করবে, পার্টনারের জায়গা প্রবলেম করে, বিয়েতে প্রবলেম হয়, বিবাহিত জীবনের সমস্যা নিয়ে পার্টনারের সঙ্গে বনিবনা, মতের মিল কোনোদিন ঠিকমতোভাবে হবে না, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা করে। সপ্তমে যদি থাকে বিবাহ বিচ্ছেদের যোগ তৈরি করে। অষ্টম স্থানে থাকলে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম করবে, দুরারোগ্য রোগ, কর্কট রোগ ধরা পড়বে, ক্যান্সারের মতো রোগ কিন্তু তৈরি হয় যদি শনি কেতু অষ্টমে বসে থাকে। প্রচণ্ড ভোগান্তি, যন্ত্রণা বাড়িয়ে দেয়, হাড়ের সমস্যা, হাঁটু, পা, কোমর এই জায়গাগুলো, বিশেষ করে লোয়ার পোর্শনটা প্রচণ্ডভাবে ভোগায়, প্যারালাইজডের যোগ কিন্তু তৈরি করে লোয়ার পোর্শনে। অষ্টম স্থান যদি থাকে এটা কিন্তু খুব সাবধান। নবমে যদি হয় ভাগ্যস্থানটাকে ডাউন করে দেয়, কোনো দিনই সৌভাগ্য যোগ তৈরি করে না, প্রবলেম করে, ভাগ্যে ভালো কিছু হতে বাধা দেয়, পিতৃস্থান শূন্য করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাবার আয়ু কমায় এবং প্রথম বিয়ে টেকে না, ফার্স্ট বিয়ে কিন্তু টিকবে না, এই জিনিসটা কিন্তু তৈরি করে। দশম স্থানে যদি থাকে কর্মস্থানটা প্রবলেম করে, আপনার কোমরের সমস্যায় খুব ভোগাবে, কর্মে আনস্টেবল, কর্ম ঠিকমতো নিজের মনের মতো কাজ হয় না, আর্থিক জায়গায় সমস্যা করে, এই জায়গাগুলো কিন্তু করে। এবং পিতৃস্থানটাও ভোগায়, বাবা কিন্তু কোনো দুরারোগ্য রোগ ভোগান্তি যেটার জন্য প্রচুর অর্থ ব্যয় কিন্তু করায়। একাদশ স্থানে যদি থাকে ইনকামের জায়গা আপনার কিন্তু স্টপ করে দেবে, ইনকামের জায়গাটা প্রবলেম করে, উচ্চশিক্ষায় বাধা দেয় অর্থাৎ রিসার্চ লাইনে প্রবলেম করবে। শনি কেতু যদি একাদশে বসে থাকে তাহলে কিন্তু যারা গবেষণার ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য পেতে অনেক ভোগান্তি, অনেক সমস্যায় পড়তে হয়, শত্রুতা হয়, বিশেষ করে কর্মস্থলে যেখানে রিসার্চ করছেন সেই জায়গায় বিভিন্ন লোকজন পিছনে লাগে, গাইডের থেকে সেরকমভাবে সাহায্য পাবেন না খুব একটা সহজে, প্রচুর সমস্যা কাটিয়ে এগোতে হয় যদি একাদশে থাকে। এবং ইনকামের জায়গা, পায়ের জায়গা, বিশেষ করে হাঁটু থেকে গোড়ালির দিকে সমস্যায় কিন্তু প্রচণ্ড ভোগায়, ব্যথা, যন্ত্রণা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, পা কেটে বাদ যাওয়ার মতো যোগ তৈরি করে যদি সাধু সর্প যোগ একাদশ স্থানে থাকে। আর দ্বাদশ স্থানে থাকলে গোপন অঙ্গের রোগ, বিবাহিত জীবনের সমস্যা, আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি নষ্ট করে, পারিবারিক সুখ কোনোদিন পাবেন না, আপনার উঁচু জায়গা থেকে পতনের ভয় থাকবে, পড়ে গিয়ে প্রচণ্ড চোটাঘাত, এবং ব্যয়স্থানটাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, অর্থাৎ টাকা রাখতে পারবেন না, জলের মতো টাকা বেরিয়ে যাবে, ইনকাম হবে কিন্তু সেগুলো ধরে রাখতে পারবেন না, প্রচুর অর্থ ব্যয়, আর্থিক মানে ক্ষতি, লোকসান, এবং শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু
অর্থ একদম মানে সেই ধনে প্রাণে শেষ করে দেয় দ্বাদশ স্থানে যদি প্রবলেম থাকে। তো এইগুলো কিন্তু অবশ্যই মানে দেখে নিন যে আপনার কোন জায়গায় সাধু সর্ব যোগটা আছে এবং তার প্রভাব এগুলো অবশ্যই এগুলো যদি থাকে ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এগুলো সারিয়ে নিন। না হলে কিন্তু এমন সমস্যায় পড়বেন যেটা থেকে কোনো দিন বেরোতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।